640 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডের মধ্যে 920 মিটার লম্বা আরেকটি ট্রেনকে অতিক্রম করে। দুটি ট্রেনই বিপরীত দিকে যাচ্ছে। যদি দুটি ট্রেনের গতি একই হয় তাহলে ট্রেনের গতি কত ছিল? দেখো, প্রথমে যে ট্রেনটা 640 মিটার এবং এরপরে 920 মিটারের আরেকটা ট্রেন আছে, 920 মিটারের আরেকটা ট্রেন, এবং এই দুটো ট্রেনের যে লম্বা, এই দুটো ট্রেনের লম্বাকে দূরত্বকে অতিক্রম করছে 24 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে দেখো, ট্রেন অতিক্রম করা মানে কি? ট্রেনের নিজের দূরত্ব অতিক্রম করা। দেখো, এই পাশ থেকে যদি এরকম করে একটা ট্রেন আসে এবং এই পাশ থেকে যদি এরকম করে আরেকটা ট্রেন আসে, তবে এই দুটো ট্রেন যখন নিজেকে অতিক্রম করবে তখন এই টোটাল দূরত্বটাকে অতিক্রম করবে। তাহলে এই টোটাল দূরত্বটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে? বলছে 24 সেকেন্ডে। তাহলে টোটাল দূরত্ব আমাদের কি আছে? দেখো, টোটাল দূরত্ব আমাদের হয়ে যাবে, দেখো 640 প্লাস 920, 600, 900, 1560। দেখো, আমাদের টোটাল ডিস্টেন্স আছে কত? যদি বলি টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স আমাদের হয়ে যাবে 1560। টোটাল ডিস্টেন্স আমাদের 1560। এই 1560 কত সময় গেছে? 24 সেকেন্ডে। তাহলে এই 1560কে আমরা ভাগ করে দেবো 24 সেকেন্ড দিয়ে। এইবার যেটা আমাদের বেরোবে, এটা আমাদের মিটার পার সেকেন্ডে বেরোবে, কিন্তু আমাদের উত্তর চেয়েছে কিমি পার ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা করতে গেলে এটাকে আমরা 18/5 দিয়ে ভাগ করে দেবো। 18/5। এই জায়গাটা অনেকে ভুলে যায় যে 5/18 হবে না, 18/5। যেহেতু মিটার পার সেকেন্ডের থেকে ঘন্টায় যাব, সেহেতু ঘন্টা যেহেতু বড় ইউনিট, তাই বড় ইউনিটটাকে আমরা সবসময় কি করব? উপরে রাখবো। যার জন্য 18টাকে উপরে রাখবো, 5টাকে নিচে রাখবো। দেখো, এই যে আমাদের উত্তরটা বেরোবে, এটা কিমি পার ঘন্টায় বেরোবে। কাদের উত্তর বেরোবে? দুটো ট্রেনের মিলিত যে বেগটা আছে সেইটা বেরোবে। কিন্তু আমাদের চেয়েছে কি? দুটি ট্রেনের গতি একই। দেখো, এখানে বলে দিয়েছে দুটি ট্রেনের গতি একই, তাহলে ট্রেনের গতি কত হবে? তো দুটি ট্রেনের গতি যদি একই হয় এবং এটা যদি দুটো মিক্স গতি বের হয়ে যায়, তবে আমরা এটাকে কি করব? 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে এইবার যে উত্তরটা বেরোবে সেই উত্তরটা একটা ট্রেনের গতি বেরোবে। দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে 18 আছে, এটাকেও 9 দিয়ে যাবে, এটাকেও 9 দিয়ে যাবে। তাহলে আমি একবারে দেখে বলতে পারবো অপশানে এখানে কোন অপশানটা 9 দিয়ে কাটা যাবে। দেখো, 6 আর 3 9 আর 1 10, এটা যাবে না। 7 আর 1 8 আর 1 9, এটা যাবে। 9 3, এটা যাবে না। দেখো, 5 আর 1 6, এটাও 9 দিয়ে যাবে না। তাহলে আমাদের উত্তর কিন্তু আমরা একবারে দেখে বলে দিতে পারি 117 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু তোমরা যদি এটা কাটাকাটি করে দেখো, পুরোটাকে কেটে দিয়ে দেখো, এই সেম 117 কিলোমিটার পার ঘন্টায় বেরিয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং এরকম ভিডিও আরও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।